তো রাধে রাধে বন্ধুরা। তো তো চলে এসেছি তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলে তোমাদেরকে নতুন বন্ধু ও পুরনো বন্ধু সবাইকে আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এদিকে হচ্ছে ডালটা একটু গরম করে ফুটিয়ে রাখছি, না হলে না ডালটা ফ্রিজে রাখিনি তো নষ্ট হয়ে যায় যদি, সেই ভয়ে আগে আগে ফুটিয়ে রাখছি। আর এদিকে বাসন কতগুলো ধোয়া ছিল, সেই বাসনগুলো গুছিয়ে রাখার জন্য তুলে নিলাম। আর মেয়ে বলেছে প্যানকেক খাবে, তো তার জন্য আমি রেডি করে নিয়েছি, এবার প্যানকেকটা তৈরি করব। তো তোমরা কেমন আছো? ভালো আছো তো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো ও আনন্দে আছো। আমার কদিন ধরেই না শরীরটা মাঝে মাঝে খারাপ হচ্ছে, আবার মাঝে মাঝে ভালো হচ্ছে। এনার্জি পাচ্ছি না মাঝে মাঝে। তো আজকে আর ঘরের কাজগুলো করিনি, ফার্নিচারগুলো সব মুছবো ভেবেছিলাম, কিন্তু আজকেও আর মোছা হবে না। তো ফ্রিজটা দেখি, ফ্রিজটা শুধু মুছে নেব, আর বাকি জিনিসগুলো মানে বাকি ফার্নিচারগুলো আর মুছবো না। তো বন্ধুরা, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে খুবই ভালো লাগে, আর তোমরা কমেন্ট করো, কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো, দুপুরবেলাতে আজকে কিচেনটা না একটু অন্যরকমভাবে গুছিয়ে রেখেছি। আসলে একঘেয়েমি হয়ে গেছিলো, ওরকম দেখতে আর ভালো লাগছিল না, তো সেই জন্য আবার অন্যরকমভাবে গোছালাম। আর তোমরা তো জানোই যে আমি একটু মাঝে মাঝে ওলটপালট করে গোছাই সব কিছু, ভালো লাগে আমার। তো তোমরাও এরকম করো নিশ্চয়ই, অবশ্য সবাই করে না এরকম। তো তোমরা যারা যারা এরকম করে রান্নাঘর বা ঘরে গোছাও, আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা, আজকেও হবে ভগবান শ্রীকৃষ্ণের দু একটি কথা আলোচনা। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো, শুনতে থাকো ও সাথে থাকো। তো দেখো, প্যানকেক তো হয়ে গেছে, এবার 5টা কি 6টা মতো রুটি করব। তো রাত্রে তো 5-6টা রুটি করতে হয়, তো সেই জন্য আটাটা নিয়ে নিয়েছি, এবার আটাটা মেখে নিয়ে রুটি করে নেব। আজকে সন্ধ্যের থেকেই রান্নাঘরে ঢুকে যেতে হয়েছে, তো কখন হবে রান্নাঘরের কাজ শেষ জানি না। অবশ্য রুটি করলেই হয়ে যাবে, আর তো তরকারি আছে, আর সেরকম কিছু করারও নেই। তো চলো দেরি না করে শুরু করি ভগবান শ্রীকৃষ্ণের কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালোই হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার আজ যা আছে তা কাল অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। তো বন্ধুরা, দেখেছো গীতার সারাংশ কত সোজা, কত সরল, কত স্বাভাবিক কথা, কিন্তু আমরা গীতা পড়তেই চাই না, ঠাকুর ঘরেও বেশি সময় দিতেই চাই না। তাই কাজ করতে করতে যদি গীতার কথা আলোচনা করা যায় তাহলে তো বেশ ভালোই লাগে। আমার তো বেশ ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে। আর তোমাদের যে ভালো লাগে তা তোমরা আমাকে কমেন্ট করেই বুঝিয়ে দাও। তাই আমার পরিবারের সদস্যরা তোমাদের এই শ্রীকৃষ্ণের কথা বা গীতার কথা ভালো লাগে তো, তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। সবাই কিন্তু কমেন্ট করো না, কিন্তু কেন করো না? কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে। আর যদি কিছু ভুল হয়, আমার কোনো কথা ভুল হয়ে থাকে, তোমরা ঠিক করে নিও বা আমাকে ঠিক করে দিও। তো আজকের শ্রীকৃষ্ণের কথা এটুকুই থাক, সারাংশ তো, এর আর কি ব্যাখ্যা করব। তো বন্ধুরা বলো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর যদি ভালো না লাগে তাহলেও আমাকে কমেন্ট করো, আমি কিছুই মনে করব না। এদিকে দেখো, খাট তো 2-4 দিন মোছা হয়নি, তো খাটটা আজকে মুছে নিলাম, আর বালিশটাও ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। বেডশিটটা পরে পারলে চেঞ্জ করব, যদি না পারি তাহলে আর চেঞ্জ করব না। ভালো করে ঝেড়ে নিয়ে একবারে রাতের বিছনা করে নেব, দেখি কি করি। তো এদিকে দেখো 2-4টে বাসন রয়েছে, তাই চলে এলাম আবার রান্নাঘরে। বাসন 2-4টে ধুয়ে না নিলে না আবার একসাথে অনেক বাসন হয়ে যাবে, তো সেই জন্য অল্প থাকতে থাকতে ধুয়ে নেওয়াই ভালো।
কিন্তু সবসময় পেরে উঠি না, কখনো জমে যায়, কখনো অল্প থাকতে থাকতে ধুয়ে নিই। তো যেদিন যেমন ইচ্ছা হয় সেদিন তেমনভাবেই কাজ করি, না হলে কষ্ট হয়ে যায়। তো আর সেরকম কোনো কাজ নেই, বাসন কটা ধুলেই হয়ে যায়। রুটিও হয়ে গেছে, মেয়েকে খেতে দেওয়া হয়ে গেছে, ও পড়তে বসে গেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর বেশি লং করছি না। আবার চলে আসবো কাল তোমাদের সামনে। তো টাটা।